তুই পরোটি খায়া ওই যে কুসুলে দেবো আমি বাড়িতে দেখো শিওর করে উসুল করে নেবো দেরি হয়ে যেতে পারবে এটা বসে বসে আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আজকে আবার নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। ভিডিও শুরুতেই আজকে বলে নিচ্ছি, যারা আমার ভিডিওতে নতুন বা আমার চ্যানেলটা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিতে একদমই ভুলবেন না। অ্যান্ড অবশ্যই ভিডিও শুরুতেই ভিডিও লাইক দিয়ে তারপর দেখাটা শুরু করবেন। দেন আপনাদের ভালো লাগা ও মন্দ লাগা অবশ্যই আমার সাথে কমেন্ট করে শেয়ার করবেন। আচ্ছা, খাওয়া শুরু করো। তোমাদেরকে কি পরোটার জন্য আলাদা প্লেট দিতে হবে না? এখান থেকে নিয়ে খেতে পারবা। নাও পেলে। আজকের ভিডিওটা কিন্তু সকালে নাস্তা থেকে শুরু করছি। আর আমি সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা রেডি করে নিয়েছি। দেন এখানে পরোটা করেছি আর সাথে ডিম করেছি। এরাদের জন্য আলাদা ডিম ভেজেছি পেঁয়াজ মরিচ ছাড়া, এরাদের বাবার জন্য পেঁয়াজ আর মরিচ সহ ভেজেছি। অ্যান্ড আমি জাস্ট আমার চা হলেই হয়, আমি চা ছাড়া পরোটা খেতে একদমই ভালো লাগে না আমার। মানে চা পেলে আমার সাথে পরোটা মাস্ট লাগবেই। চার সাথে যে কোনো ধরনেরটা আমি পছন্দ করি, পরোটাটা একটু বেশি পছন্দ আমার। যাই হোক, আমরা কিন্তু এখন নাস্তা করতেছি বসে। এখন আমরা খাওয়া শেষ করব। আর আজকে বাসায় অনেক কাজ। আমার হাজব্যান্ড কিন্তু ভিডিও শুরুতেই শুনেছিলেন হয়তোবা, ভিডিও করার টাইমে সে আমাকে বলতেছিল আমার নাস্তা শেষে দেন গোসল করে ফেলতে। তো আমি অসুস্থ ছিলাম, এখন রিকভার করেছি। তো আমার হাজব্যান্ড এখন তারপরেও আমাকে অনেক যত্ন করে। বাট এই যে এখন নাস্তা করার পরে যে গোসল করতে বলেছে, এখানে কিন্তু আরও একটা কাহিনী আছে, সেটা আপনাদেরকে আমি বলবো। আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন আপনারা হয়তোবা জানেন যে ফ্রাইডেতে আমরা খাওয়া দাওয়াটা করি আম্মুর বাসায়। ফ্রাইডেতে আমার হাজব্যান্ডের যেমন অফিস থেকে ছুটি, আমারও কিচেন থেকে ছুটি। আমি কোনো ধরনের রান্নাবান্না করি না, জাস্ট মাঝে মধ্যে নাস্তাটা রেডি করি, আর না হলে ব্রেড জ্যাম, ব্রেড চা এটি খেয়ে ফেলা হয় ফ্রাইডেতে। তো আমার কিন্তু কিচেনে ছুটি থাকে। আর দুপুরে খেয়ে তারপর রাতের বেলা খাবার নিয়ে আসি আম্মুর এখান থেকেই। কিন্তু আমার হাজব্যান্ডের হয়তো আমার এই ছুটি আর পছন্দ হয়নি, তো সে আমাকে নাস্তা করে সুন্দর করে গোসল করে আম্মুর বাসায় চলে যেতে বলেছে, যে রান্না করতে আম্মুকে হেল্প করতে। তো যেমন হাজব্যান্ডের বলা তেমন কাজ, আমি কিন্তু গোসল টোসল করে রেডি হয়ে একদম আম্মুর বাসায় চলে এসেছি। এসে দেখলাম আম্মু বিফ ভিজিয়ে রেখেছেন আজকে, তো বিফ রান্না করবেন। তো আম্মু যেহেতু ভিজিয়ে রেখেছেন, এখন হাজব্যান্ড যেহেতু পাঠিয়েছে আমাকে রান্না করতে, আম্মুকে জোর জবরদস্তি করে দেন আমি কিচেনে ঢুকে গিয়েছি রান্না করতে। আম্মুকে তো আমাকে করতে দিচ্ছিল না। আমার হাজব্যান্ড বলতেছিল যে তুমি তো ছুটি পাও, আম্মুদের তো আর ছুটি নেই, তো শাশুড়ির তো আর ছুটি নেই, আমার শাশুড়ি মা তো আর ছুটি পায় না, উনি প্রত্যেক দিনই একা হাতে এরকম রান্না করেই আবার ফ্রাইডেতে আমাদের জন্য আয়োজন করে। তো তুমি এখন চলে যাও, যে তারপর রান্নাবান্নায় হেল্প করবা। তো আমি চিন্তা করলাম হেল্প আর কী করবো, রান্নাটা করে ফেলি। তো এখানে কিন্তু নতুন আলু ছিলে নিয়েছি দেখতে পাচ্ছেন, তারপর পেঁয়াজ টেয়াজ কেটে নিয়েছি, সাথে গরম মশলাও রেডি করে নিয়েছি রান্না বসানোর জন্য। আর মশলার বক্স ছিল ডিপে, তো আমি মশলার বক্স আম্মুই বের করে রেখে দিয়েছিলেন আর কি রান্না করার জন্য। তো আম্মু তো জানতেন না যে রান্নাটা আমি করব। তো মশলার বক্সগুলো রেডি করে নিয়েছি। দেখলাম যে মশলাগুলি মেল্ট হয়েছে, আইস হয়ে গিয়েছিল একদম আর কি। এখানে প্রথমে আমি আলুগুলি ভেজে নিয়েছি লবণ হলুদ দিয়ে। দেন সেম কড়াই আমি আবারও তেল দিয়ে দিচ্ছি তরকারিটা বসিয়ে দেওয়ার জন্য, যেহেতু বিফ রান্না হতে একটু সময় লাগবে। ওইদিকে আমার হাজব্যান্ড, ইরাদ, তারপর ভাইয়া আর আম্মু, চারজন গল্প গুজব করতেছে। তো আম্মু কাজ করতেছে আর তাদের সাথে কথা বলতেছে আর কি, ঘর গোছাচ্ছে এনেছি। আর ভাইয়া ইরাদ আর ইরাদের আম্পু আর কি গল্প গুজব করতেছিল, গল্প করতেছে এটা সেটা নিয়ে। এখানে রান্নাটা শেষ করে ফেলবো। তো একে একে আমি কিন্তু পেঁয়াজ ভেজে নিয়ে গরম মশলাও দিয়ে দিয়েছিলাম, ওইটাও রোস্ট করে নিয়েছি, সাথে পেঁয়াজ না, রসুন আর আদা বাটা এখানে অ্যাড করে দিয়েছি। তো যেহেতু বিফ রান্না করব আর একটু পরিমাণে বেশি, তাই মশলা একটু পরিমাণে বেশি দিচ্ছি। তেলও আমি ইউজুয়ালি এত বেশি তেল মশলা ইউজ করি না আমার মনে হয় আর কি।
যতটুকু প্রয়োজন যতটুকু দিলে হচ্ছে পারফেক্ট রান্না হয়, মজা লাগবে, সে আমি ততটুকুই আর কি সেই পরিমাণে ইউজ করে থাকি। আমার মশলাগুলি কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এখানে পানি অ্যাড করে দিয়েছি গুঁড়া মশলা অ্যাড করার জন্য। তো গুঁড়া মশলা এখানে প্রথমে হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি। আর কি বিফ রান্না আমরা মোটামুটি সবাই পারি। হলুদ গুঁড়া দিয়ে তারপর ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া, তারপর মরিচ গুঁড়া সব কিছু এখানে অ্যাড করে দিয়েছি। আর যাতে ভিডিও বেশি বড় না হয়ে যায় সেই জন্য কিন্তু এখানে আমি কাট আউট করেছি। যাই হোক, সব মশলা দিয়ে নিয়ে দেন হচ্ছে আমি এটা কষিয়ে নিব। লবণও কিন্তু দিয়েছিলাম, হয়তোবা বলিনি ভয়েসে। তো আবারও আপনাদের কাছে আমার হাম্বল রিকোয়েস্ট, আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন। যারা আমার চ্যানেলের নতুন বা চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের ভালো লাগা ও মন্দ লাগা আমার সাথে কমেন্ট করে শেয়ার করবেন। তো এদিকে একে একে কিন্তু আমার রান্না হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। মানে অনেকটা সময় ধরে আমার হচ্ছে বিফটা কষাতে হচ্ছে, কষিয়ে নিয়ে তারপর হচ্ছে রান্নাটা শেষ করব। আর আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য সিম্পল একটা নাস্তার রেসিপিও রেখেছি, সেটা হচ্ছে আলু পুরি। তো ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে পারফেক্ট আলু পুরি রেডি করব, সেটার রেসিপি হচ্ছে আমি অ্যাড করে দিব আপনাদের জন্য। আমার রান্না কিন্তু প্রায় শেষের পথে। আর রান্না হয়ে গেলে হচ্ছে আমরা খাওয়া দাওয়া শুরু করে দিব, একদম সাথে সাথে খেতে বসে যাব, যেহেতু শীতের টাইম, না হলে তরকারি জমে যাওয়ার সম্ভাবনা আছে। আর দেখতে পাচ্ছেন আমার তরকারি কালারটা কত সুন্দর এসেছে, এটা খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। তো যাই হোক, দুপুরে খেয়ে দিয়ে তারপর আমরা রাতের খাবার নিয়ে তারপর চলে এসেছি বাসায়। আমার হাজব্যান্ড হচ্ছে রেস্ট নিচ্ছে, সে ঘুমাচ্ছে আর কি। বিকালবেলা আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছিলাম, যেহেতু আমার হাজব্যান্ড ফ্রাইডে পায় একটু ভালো করে ঘুমানোর। তো সে ঘুমাচ্ছে, এইদিকে তার জন্য আমি হচ্ছে নাস্তা রেডি করছি। এরাও কিন্তু পছন্দ করে পুরি। আর এরা হচ্ছে বসে খেলাধুলা করতেছে, তো আমি চিন্তা করলাম হাজব্যান্ড ঘুমে থাকতে থাকতে আমি এখানে পুরিটা রেডি করে ফেলি। আর বাসায় থাকা কিছু উপকরণ দিয়ে হচ্ছে আমি পারফেক্ট পুরিটা করব। আমার মনে হয় যে হাজব্যান্ডদেরকে বসে রাখার জন্য সবচেয়ে ইজি টেকনিক হচ্ছে খাদ্য। আমার হাজব্যান্ড ভাজা পোড়া খুব বেশি পছন্দ করে, স্ট্রিট ফুড, ভাজা পোড়া, স্পাইসি সব কিছুই। তো এই জন্যই হচ্ছে আজকে পুরিটা করা, যেহেতু ইরাদেরও পুরি খুব পছন্দের। সমুচা, সিঙ্গারা, তারপর হচ্ছে পুরীর মধ্যে ইরাদের সবচেয়ে পছন্দের হচ্ছে পুরি। তো দুজনের পছন্দ বিবেচনা করে আমি এখানে হচ্ছে আজকে পুরিটা করছি। তো প্রথমে হচ্ছে দেখতেই পেয়েছেন আমি আলু সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম আর কি। আর পেঁয়াজ কুচি করা ছিল ফ্রিজে, তো আর পেঁয়াজ অ্যাড করব না এখানে, যতটুকু আছে এতটুকুই চলবে। দেন এখানে হচ্ছে আমি আজকে পুরির মধ্যে ময়দার জায়গায় আটা ইউজ করছি। এই আটা দিয়েও কিন্তু পারফেক্ট পুরি হবে। তো জাস্ট হচ্ছে আমি আটার সাথে লবণ তারপর সয়াবিন তেল মিক্স করে ভালো একটা ডো বানিয়ে নিয়েছি। আলুটা সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি ছিলে নিয়ে দেন হচ্ছে এখানে ম্যাশ করে নিচ্ছি। তারপর এর সাথে হচ্ছে স্বাদ মতো লবণ, দেন হচ্ছে চিলি ফ্লেক্স ইউজ করব। চিলি ফ্লেক্সটা আমি বাসায় তৈরি করে নিয়েছি। ভালো করে শুকনো মরিচ ধুয়ে শুকিয়ে তারপর হচ্ছে ভেজে নিয়েছিলাম, মানে টেলে নিয়েছিলাম। দেন এটাকে আধা ভাঙা করে রেখে দিয়েছি বক্সে করে। তো আমি এটা প্রায় করে রেখে দিই, তাহলে কোনো ধরনের ভর্তা করতে গেলেও ইজি হয়, বা কোনো নাস্তা বানালেও কিন্তু মাঝে মধ্যে আমি অ্যাড করি চিলি ফ্লেক্সটা। তো যাই হোক, এখানে সব কিছু রেডি করে নিয়েছি। দেন হচ্ছে পুরি বানানো শুরু করব। তো আমি লিচি কেটে নিয়েছি। দেন এটাকে ভেবেছিলাম ফার্স্টে বেলে তারপর হচ্ছে আলু ভর্তার যে পুরটা আছে সেটা দিব। বাট পরে চিন্তা করলাম যে এই ডাবল বেলার থেকে ভালো আমি হাত দিয়ে এটাকে ছড়িয়ে নিয়ে দেন হচ্ছে পুরটা ভিতরে দিয়ে তারপর হচ্ছে এটাকে ভালো করে কভার আপ করে বেলে নিয়ে পুরিটা তৈরি করব, তাহলে হচ্ছে ইজি হবে আর তাড়াতাড়ি হবে। আর ডাবল রুটিটা বেলার ঝামেলাও থাকবে না। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন আমি কীভাবে পুরিটা রেডি করছি। আর খুব অল্প সময়ে খুবই ইজিলি হচ্ছে আমি পুরিটা তৈরি করেছি, আর তেমন কোনো উপকরণও কিন্তু এখানে অ্যাড করিনি। যেটা দেখতে পাচ্ছেন বাসায় কিন্তু থাকে আলু, তারপর যা যা এখানে আমি অ্যাড করেছি, আটা তো থাকেই বাসার মধ্যে। আর এই সিম্পল কয়টা জিনিস দিয়ে এত ভালো পুরি হয় যা আপনারা বাসায় রেডি করে তারপর হচ্ছে বুঝতে পারবেন। তো জাস্ট একটা পুরি কিন্তু মেক করে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এভাবে আমি সবগুলি পুরি রেডি করে নিয়েছি, এখন জাস্ট তেলে ভেজে নেব। আর একদম সময় লাগেনি কিন্তু পুরিগুলি রেডি করতে।
আর যেহেতু আমি আপনাদেরকে আগেও বলেছিলাম আমার কিচেনটা আমার কাছে একদম পারফেক্ট মনে হয়, তাই যে কোনো টাইম খুবই ইজিলি খুব অল্প সময়ে আমি অনেক কিছুই করে ফেলতে পারি। আর দেখা যায় যে যদি অনেক রাতের বেলাও বা ভোরবেলাও আমার কিছু খেতে ইচ্ছে করে বা বাসার কারো কিছু খেতে ইচ্ছে করে আমি জলদি করে ফেলতে পারি, আমার কোনো আলসেমিও লাগে না। তো যাই হোক, এখন কিন্তু পুরিগুলি ভেজে নিচ্ছি। আর অনবরত নেড়ে চেড়ে হচ্ছে আমার পুরিগুলি ভাজতে হবে, তাহলে পুরিগুলি মুচমুচেও হবে আবার নরমও থাকবে, শক্ত হয়ে যাবে না। দেন এটা যেহেতু ইলেকট্রিক চুলা, এই চুলায় হচ্ছে কি কিছু ভাজলে দেখা যায় যে নিচ জায়গাটা লেগে যায়, তারপর পুড়ে যায়। এই জন্য হচ্ছে আরও আমার কেয়ারফুলি এটা ভেজে নিতে হচ্ছে। চুলায় কিন্তু, গ্যাসের চুলায় কিন্তু এই সমস্যাটা তেমন হয় না। যাই হোক, আমি এখানে একে একে সবগুলি পুরি ভেজে নিচ্ছি আর পুরিগুলি কিন্তু একদম পারফেক্ট হয়েছে। আমার চ্যানেলটা কিন্তু হ্যাক যে হয়েছিল, এরপর থেকে রিচ যে ডাউন খেয়েছে, রিচ আমি আর ব্যাকই পাচ্ছি না, মানে চ্যানেলটা একদম নষ্ট হয়ে গিয়েছে। তো অবশ্যই আপনারা বেশি বেশি কমেন্ট করবেন অ্যান্ড অবশ্যই ভিডিও রিলেটেড কমেন্ট করবেন, যাতে আমার চ্যানেলের রিচটা আমি আবারও ফিরে পাই। আর যারা আমার চ্যানেলে এই ক্ষতিটা করেছে, আল্লাহ তাদের হেদায়েত দান করুক, আর কিছুই বলার নেই এখানে। তো এখানে একে একে পুরিগুলি ভাজা হয়ে যাচ্ছে, এরপর হচ্ছে পুরিগুলি রেডি করে আমি চা বসিয়ে দেব। আর দেখতে পাচ্ছেন এই পুরি কিন্তু একদম পারফেক্ট হয়েছে, খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। আমি আর ইরাদ মিলে একটা খেয়ে অলরেডি টেস্ট করে দেখেছি। দেন আর কি, এখন এই যে পুরিগুলো আমি এখানে সাজিয়ে রেখে দিয়েছি, দেন হচ্ছে চাও বসিয়ে দিয়েছি, চাটা রেডি করব। আর চা ঢালার আগ মুহূর্তে হচ্ছে আমি আমার হাজব্যান্ডকে ডাকবো ঘুম থেকে ওঠার জন্য, যাতে চাটা সে ফ্রেশ হতে হতে আমি রেডি করে তারপর টেবিলে সার্ভ করতে পারি, নাহলে কিন্তু ঠান্ডা হয়ে যাবে। তো এই তো আজকের ভিডিও আমার এইটুক পর্যন্তই। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, আবারও বলছি, ভিডিওতে লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। অবশ্যই ভিডিওতে লাইক দেবেন আর অবশ্যই আপনাদের ভালো লাগো মন্দ লাগো আমার সাথে কমেন্ট করে শেয়ার করবেন। আর আমার সাথে হচ্ছে আমার ভালোবাসার মানুষগুলি অনেকেই কন্ট্যাক্ট করতে চান, তো আমার সাথে কন্ট্যাক্ট করতে অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলের অ্যাবাউটেও আছে। তারপর হচ্ছে আমি আপনাদেরকে বলে দিচ্ছি, ফেসবুকে যে জাস্ট শারমিন সাবা লিখে সার্চ দিলেই কিন্তু আমার ফেসবুক আইডিও চলে আসবে, সেখানে আপনারা কন্ট্যাক্ট করবেন। আর আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।